গুড মর্নিং বন্ধুরাও লক্ষ্য আছে, ভালো আছো আশা করি। যেখানে আছো সকালবেলা 6টা বাজে, এখন বেরোচ্ছি তো মাকে পুজো দিতে দক্ষিণেশ্বরে মায়ের কাছে। 6টা বাজেনি এখন, মায়ের কাছে পুজো দিতে। আমার স্কুটিটা নিয়ে আসতে যাচ্ছে, স্কুটিতে করে যাব। গলি রোদের একটা তাপ, দেখুন পুজোটা দিয়ে আসি। তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো। ভেতরে তো ছবি ভিডিও নিতে পারবো না মায়ের ওখানে, কারণ ওখানে মোবাইল অ্যালাউ না। এইটা পরেছি আমি, এটা পরেছে আমার বর ড্রেস। গরমে একজন ফ্যানের তলায় শুয়ে আছে, ওখানে ফ্যান চলছে, ঠিক ফ্যানটার নিচে গিয়ে শুয়েছে হাওয়া পায় যাতে। আর একজন বালির ওপরে শুয়েছে। ভেতরটা ভালো হয়েছে। হ্যাঁ ঠান্ডা, ডাক্তার দেখিয়ে আসি তারপরে দেখ। এই দেখো একটা প্যান্ডেল, হাঁপিয়ে গেছিল ডাক্তার দেখাতে এসে গরমে। ডাক্তারবাবুর বাড়ির সামনে, পরে তুলছি, আগে ডাক্তারকে দেখিয়ে আসি। ডাক্তারখানা থেকে বেরিয়ে এই একটা মাকে দেখলাম ডাক্তারবাবুর বাড়ির পাশেই। আমার ডাক্তারবাবুর বাড়ি, আর এখানে পাশে প্যান্ডেল হয়েছে পুজো। এই দেখো উপরে রাধা কৃষ্ণ, কি সুন্দর ওপরটা দেখেছ, রাধা গোবিন্দ। এই ওপরে প্যান্ডেল কৃষ্ণ। এই যে একটা প্যান্ডেল, এটা ডাক্তারবাবুর থেকে বেরিয়ে এই ডাক্তারখানা থেকে বেরিয়ে এই যে মা ভেতরে যাবে, ভেতরে ভেতরে যাবে। হ্যাঁ কলকাতা সুব্রত মুখার্জি প্রোগ্রাম, এই পুজো। একডালিয়া এভারগ্রিন, এটা একডালিয়া এভারগ্রিনের পুজো, একদম ডাক্তারবাবুর বাড়ির কাছে বলে দেখে গেলাম। ব্যাগটা সামনে না, ব্যাগটা দেখো। শিয়ালদা কি ভিড়, ভিড়ের জায়গা থেকে ফাঁকা জায়গায় আসলাম, এখন সম্ভব।
কালীদের খাওয়া হয়ে গেছে। আমি এখন বৃষ্টি জামা একদম ভিজে এসেছি চুপচুপ করে, বৃষ্টির মধ্যেই আবার যাচ্ছি ওষুধ আনতে। এই আমার বাড়ির সামনে রাতের থেকে শুরু হবে, ওষুধটা পাই কিনা দেখি। হাওয়াই চটি বাইরে দিয়ে যাচ্ছে। গরমে একজন ফ্যানের তলায় শুয়ে আছে, ওখানে ফ্যান চলছে, ঠিক ফ্যানটার নিচে গিয়ে শুয়েছে হাওয়া পায় যাতে। আর একজন বালির ওপরে শুয়েছে। ভেতরটা ভালো হয়েছে। হ্যাঁ ঠান্ডা, ডাক্তার দেখিয়ে আসি তারপরে দেখ। এই দেখো একটা প্যান্ডেল। হাঁপিয়ে গেছিল ডাক্তার দেখাতে এসে গরমে। ডাক্তারবাবুর বাড়ির সামনে, পরে তুলছি, আগে ডাক্তারকে দেখিয়ে আসি। ডাক্তারখানা থেকে বেরিয়ে এই একটা মাকে দেখলাম ডাক্তারবাবুর বাড়ির পাশেই। আমার ডাক্তারবাবুর বাড়ি, আর এখানে পাশে প্যান্ডেল হয়েছে পুজো। এই দেখো উপরে রাধা কৃষ্ণ, কি সুন্দর ওপরটা দেখেছ, রাধা গোবিন্দ। এই ওপরে প্যান্ডেল কৃষ্ণ। এই যে একটা প্যান্ডেল, এটা ডাক্তারবাবুর থেকে বেরিয়ে এই ডাক্তারখানা থেকে বেরিয়ে এই যে মা ভেতরে যাবে, ভেতরে ভেতরে যাবে। হ্যাঁ কলকাতা সুব্রত মুখার্জি প্রোগ্রাম, এই পুজো। একডালিয়া এভারগ্রিন, এটা একডালিয়া এভারগ্রিনের পুজো, একদম ডাক্তারবাবুর বাড়ির কাছে বলে দেখে গেলাম। ব্যাগটা সামনে না, ব্যাগটা দেখো। শিয়ালদা কি ভিড়, ভিড়ের জায়গা থেকে ফাঁকা জায়গায় আসলাম, এটা সম্ভব? দেখো মুসুরের ঘাড়ে
কালিদের খাওয়া হয়ে গেছে। আমি এখন বৃষ্টি জামা একদম ভিজে এসেছি চুপচুপ করে, বৃষ্টির মধ্যেই আবার যাচ্ছি ওষুধ আনতে। এই আমার বাড়ির সামনে রাতের থেকে শুরু হবে, ওষুধটা পাই কিনা দেখি। হাওয়াই চটি বাইরে নিয়ে যাচ্ছে। এই দেখো আমি গেছিলাম কোথায় আজকে, ব্যারাকপুরে। তো কেন গেছিলাম, বাকে বিহারির ফটো বাঁধিয়ে আনলাম। এটা আমি বৃন্দাবন থেকে এনেছিলাম, কিন্তু ফটো ফ্রেমটা ফেটে গেছিলো বলে আমি এতদিন বাঁধাতে পারিনি। আজকে টাইম মতন মোকা মতন শ্রীকৃষ্ণকে ফটোতে বাঁধিয়ে আনলাম। এটা আমার ঠাকুর ঘরেই থাকে। তো যাই হোক, আর একটু হাঁটাহাঁটি করলাম, প্রচুর হেঁটেছি আজকে, কারণ না হাঁটলে পেট ফাঁকা হচ্ছিল না। ঠিক আছে, চলো পরে ফিরছি। কালকে ভিডিও ছাড়িনি, আজকে ভিডিও একসাথে ছাড়ব। আজকে সারাদিন মনটা খুব খারাপ। গত মাসে এই দিনে আমি আমার বাবাকে হারিয়েছিলাম, আজকের দিনে 6 সেপ্টেম্বর, আজকে 1 মাস। চলো পরে আবার আসছি। জয় মা। মায়ের এখানে ঢুকছি। স্কাই ওয়াকের তলা দিয়ে যাচ্ছি। জয় মা। স্কাই ওয়াকের তলা দিয়ে যাচ্ছি এখন মাকে পুজো দিতে। দূর থেকেই মায়ের মন্দিরটা দেখাতে পারবো, ভেতরে তো নিতে পারবো না, অ্যালাউ না, ভেতরে অ্যালাউ করবে না। এই মায়ের মন্দির। জয় মা, জয় মা, জয় মা। মা গো, এই যে জাস্ট এইটুকুই দেখাতে পাচ্ছি। আমি চলে যাচ্ছি হেঁটে, নাকি একসাথে যাবে? একসাথে যাবে? টাকা দিতে হবে তো। 100 টাকা আছে? হ্যাঁ আছে তো। এখন তো দেবে না, পুজো দিয়ে আসি তবে তো। ওইটা লাস্ট 58। হ্যাঁ, মোবাইল কোথায় রাখবে? ডিকিতে? হ্যাঁ, পুজো দিয়ে বেরিয়েছি। বেরোনোর পরে পুজো হয়ে গেল, দোকান থেকে চলেও আসলাম। আরে হেলমেট নিতে ভুলে গেছি, আবার সেই দোকানে যেতে হবে অনেকটা। 2টো হেলমেটই রেখে এসেছি। বলো, আরো সামনে দেখা যাবে না। মাকে পুজো দিয়ে এসে চা খাচ্ছি। সকালবেলা অনেক সকালে উঠে ঘুম পাচ্ছি। পুজোটা খুব সুন্দরভাবে দিয়েছে। আজকে পঞ্চমীর দিন পুজো দিয়েছে। সন্ধ্যা বন্ধুরা, ভালো আছো আশা করি, যে যেখানে আছো। বাবা পড়ে যাচ্ছি। আজকে মঙ্গলবার, পুজো দিতে যাচ্ছি একটু বজরঙ্গলির কাছে। কালিটা নেই তো, ফাঁকা ফাঁকা লাগে। রাস্তায় রাস্তায় লাইট, মোড়ে মোড়ে লাইট।
কিন্তু এবার মাইকের আওয়াজ কম, গান উত্তেজনা কম হবে কালকে থেকে হয়তো, কিন্তু সব কিছুই আছে, সব কিছুই হচ্ছে, সব কিছুর মাঝখানে সব কিছু হচ্ছে, কিন্তু অভাব রয়ে গেছে, অভাব রয়ে গেছে। একটা মায়ের পুজো হয়েছে, প্যান্ডেল দেখো খুব সুন্দর। এই যে একটা প্যান্ডেল হয়েছে, এবার গেট এই দিক থেকে করেছে, একটা পুজো মায়ের হচ্ছে, ওখানে একটা প্যান্ডেল দেখালাম। বজরংবলীর মন্দিরে যাওয়ার পথে আরেকটা প্যান্ডেল দেখো, টুনি লাইট এখান থেকে শুরু হয়েছে। এগুলো তো কতবার সব দেখেছি হেঁটে হেঁটে, এবার আর ইচ্ছা নেই। এই ভেতরে একটা পুজো হয়েছে, অনেক ভেতরে। শরীর মন দুটোর কোনোটাই ঠিক নেই তো, যার দরুন প্যান্ডেলে গিয়ে মাকে দর্শন করে এসছি ডাক্তার দেখানোর সময়, সেই ভিডিওটা তোমরা পেয়েছো। আর যেতে ইচ্ছা করে না, মন চায় না। দেখো মাকে আনা হয়নি, এটা একটা প্যান্ডেল, কালকে মাকে বসাবে। এখন রেল লাইন ক্রস করব, করে তারপরে যাব। আশ্বিনে মাসে কন্যা রাশিস্তে ভাস করে শুক্লে পক্ষে ষষ্ঠান্তে তীর্থ ভরত দাসগোত্র রবিশঙ্কর দেব শর্মা, ভরত দাসগোত্র দেবাশিস মুখার্জি দেব শর্মা। কামনায় আপার ওম জ্ঞানেশ্বর সমানেশ্বর, ওম জ্ঞানেশ্বর জ্ঞানেশ্বর, ওম ভগবান রেল লাইন ক্রস হচ্ছে। এই জাস্ট ওই পুজো দিয়ে এসেছি, পুজো দিয়ে এসে বসলাম। এই তোমাদের তোমরা ভিডিওতে দেখতে পারবে, কয়েকটা মায়ের প্যান্ডেল দেখিয়েছি। একটা প্যান্ডেলে তো বোধহয় ঠাকুর আজকে আসবে ষষ্ঠীতে, আর বাকি প্যান্ডেলে আমি ঢুকিনি। ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে নমস্কার করে গেলাম, চুপচাপ আসলাম। মনেই হয় না যে এবার অন্যান্য বারে দ্বিতীয়া তৃতীয়া থেকেই একটা মনের মধ্যে অন্যরকম লাগে। এবার আমি মহালয়াও শুনিনি, আমার জীবনের রেকর্ড যে এবার আমি মহালয়া শুনিনি। যাই হোক, বাবাও ডাকেনি ফোন করে, আর আমিও শুনিনি। এটা হচ্ছে আমার জীবনের রেকর্ড। তো আর সারা জীবনে তো ফোনও করবে না, ডাকবেও না আমাকে। প্রতি বছর যেখানে যেখানে কোয়ার্টার লাইফে ছিলাম, বাবা ফোন করেছে, ফোন করে বলতো উঠে পর, 4:45 থেকে 4টের মধ্যে বাবার ফোন ঢুকবেই, কি না মহালয়া শুরু হবে, তুই তো মোবাইলে শুনবি বা রেকর্ডে শুনবি, আমি তো রেডিও চালাবো। রেডিওটাতে মেন, যত বছর বাবার কাছে ছিলাম বিবাহিত জীবনের আগে,
ততবার বাবা ভোরবেলা রেডিও চালিয়ে দিত। বাবার ফোনে রেডিওর আওয়াজে আমার ঘুমটা ভাঙতো, আর শুয়ে শুয়ে মহালয়া শুনতাম, বাবার পাশে শুয়েই শুনতাম। আর সেই দিনগুলি এখন আর নেই, আর যাই হোক আর পাবও না, সব দিন ধীরে ধীরে চলে গেছে। কিন্তু সব কিছুর মাঝে একটা যে হাহাকার আমার আছে, সেই হাহাকারটা আমার এখনও মিটছে না। তো জানি না, মানে খেতে গেলে খেতে পারি না, ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না। তো না খেলেও চলবে না, খেতে হবে, নাহলে শরীর ঠিক থাকবে না। তো এবার ঠাকুরের ঘরের সামনে তুলু শুয়েছে, যাই জন্য উপরের ফ্যানটা চালিয়ে দিলাম, টেবিল ফ্যানটা অফ করে দিই যাতে করে তুলু হাওয়া পায়। তোমাদের দেখাবো ঠাকুরের ঘরের সামনে তুলু কেমন করে শুয়েছে, দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো, ওই ঠাকুরের সামনে, পাপোশটার সামনে, দরজার সামনে শুয়ে আছে, দেখেছ? ঘাড় উল্টে শুয়ে আছে। জন্য ফ্যানটা চালিয়ে দিলাম ওপরে, যাতে হাওয়াটাও পায়। তো আমি টেবিল ফ্যানটা চালিয়ে রাখি, এই যে এই ফ্যানটা, আর ওপরের ফ্যানটা চালাই। যাই হোক, চলো, টাটা, লাভ ইউ অল। বড়রা আমার প্রণাম, ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। সবাই খুব ভালো থেকো। ভিডিও ব্লগ সেইভাবে করতে পারছি না, ইচ্ছা করে না, কেমন একটা যেন একটা মন নিয়ে নেমেছিলাম ভিডিও করতে, ব্লগ বানাতে, রিল বানাতে। হঠাৎ করে বাবা জীবন থেকে সরে যাওয়াতে মনে হয় যেন একটা পুরো অন্ধকার ছায়া নেমে আসলো আমার জীবনের একটা সাইড। তো সেটা কাটিয়ে কতদিনে উঠতে পারবো আমি জানি না, দেখা যাক আদৌ উঠতে পারবো কি না। কারণ সারাদিনের কাজের ফাঁকে অন্তত একটা বার হলেও আমি যে মানুষগুলো ছেড়ে চলে গেছে তাদের কথা ভাবি। এটা বোধহয় পাস্টের ভিডিওতে তোমাদের আমি বলেছি প্রত্যেকে। হ্যাঁ, আমার বাবা, আমার পিসা পিসি, আমার দাদু দিদা, যারাই আমার চেনা জানার মধ্যে যারা চলে গেছে, মানুষগুলোকে নিয়ে আমি স্মৃতিচারণা করি। আমার পাড়ায় একজন দাদা আছে, বিল্টুদা, আমার থেকে 3-4 বছরের বড় হবে, বিশাল সোনার দোকান তার। সেই ছেলেটা হঠাৎ করে অকালে চলে গেল, 2024-এই গেল। আমার আরেক কল্পনা পিসি আছে, চলে গেল। তো এরকম ধীরে 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 সব মানুষগুলো চলে গেছে। সেগুলিকে আমি মনে মনে বসে বসে সারাদিনের চিন্তার ইয়েতে, মানে কাজের ফাঁকে আমি চিন্তা করি, আমার মাথায় আসেই সেগুলো। হ্যাঁ, ছোটোবেলার স্মৃতিচারণা করি। এটা হচ্ছে আমার একটা ক্যারেক্টার, আমি চিন্তা করি, যেটা আমি কারোর সাথে শেয়ার করি না, এটা আমার মনের মধ্যেই থাকে। ইভেন আমার হাজব্যান্ডের সাথেও শেয়ার করি না আমি এগুলো। যাই হোক, চলো, 9টা বেজে গেছে, আজকে রান্নাঘরে একটু ঢুকবো। আমি পুজো দিয়ে এসেছি, এখনও চেঞ্জ করিনি, চেঞ্জ করব না, কালীকে তো দিয়ে এসেছি। প্রিয়াঙ্কার কাছে মনটা খুব খারাপ লাগছে, কালী এখানে থাকে, শুয়ে বসে থাকে, দেখতে থাকে। টর্চারও ছিল ওর প্রতি, টর্চারও হতো। এখন লালটা শুয়ে আছে, লাল্লু দুটো শুয়ে আছে, তো যাই একটু খেতে দিয়ে আসি। ওরা কামড়াকামড়ি করে ঠিকই, কিন্তু ওরা তো অবলা জীব, ওরা তো আর বোঝে না। তো একটু খাবার দিয়ে আসি, খাবার রয়েছে, দিয়ে এসে তারপরে আমি এখনও ডিনার করিনি, ডিনার করব। তোমরা খুব ভালো থেকো, কালকে নতুন ভিডিও বা ব্লগের সাথে আমি আবার আসবো। আর সুস্থ থেকো, ঠিক আছে? কালকে তোমাদের সবাইকে শুভ পঞ্চমী জানাচ্ছি। মা দুর্গা তোমাদের সবার মঙ্গল করুন। আর আমি মা দুর্গার উপরে আমার একটু অভিমানই আছে, অভিমানটা একটু না, অনেকটাই অভিমান আছে। যাই হোক, এনিওয়ে, সেটা আমার আর মা দুর্গার মধ্যে রয়েছে, সেটা আর আমি কারোর সাথে শেয়ার করছি না। গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি তোমাদের। গুড নাইট অল অফ ইউ, টাটা।